শাহেদ ছিল একজন শীর্ষ বিলিয়নার। সম্পদ ছিল $10 কোটি বেশি, কিন্তু ৩৫ বছর বয়সেও বিয়ে হয়নি তার। একদিন গাড়ি চালাতে চালাতে রাস্তার পাশে একটা জুটি দেখে গভীর ভাবনায় ডুবে গেল সে। কিন্তু পরের মুহূর্তেই ঘটে গেল ভয়ঙ্কর এক দুর্ঘটনা। জ্ঞান ফেরার পর সে হতবাক। সে আসলে নতুন জন্ম পেয়েছে, ফিরে গেছে 18 বছর বয়সের কলেজ জীবনে। সেই সময় সে ছিল নিঃস্ব, হাতে কিছুই নেই, সবে কলেজে ঢুকেছে। কিন্তু এবার শুধু যৌবনই ফিরে পায়নি, সঙ্গে আছে আগের জীবনের সব স্মৃতি, যা দিয়ে সে বানাবে বিশাল সম্পদ। এই মুহূর্তে তার ঘনিষ্ঠ বন্ধু জিজ্ঞেস করল এখন কি করার পরিকল্পনা তার। একটুও না ভেবে শাহেদ বলল আগে $10 কোটি কামাবে। হঠাৎ বাইরে একটা পরিচিত মেয়ে চোখে পড়ল তার। এক দৃষ্টিতেই বুঝল এই সেই মেয়ে যাকে আগের জীবনে পাওয়া হয়নি। বন্ধু তাকে তাড়া করতে বলল, কিন্তু শাহেদ সঙ্গে সঙ্গে না করে দিল, কারণ এবার সে আর ওর পেছনে মাথা নোয়াবে বা। ঠিক সেই মুহূর্তে মেয়েটার বাবার গাড়ি হঠাৎ বিকল হয়ে গেল। তাই মেয়েটার বাবা মেয়েকে বলল শাহেদের সঙ্গে বাসে করে কলেজে যেতে। শাহেদ মনে মনে বিরক্ত হলো। পুনর্জন্মের প্রথম দিনেই এই মেয়ের সঙ্গে আবার জড়িয়ে পড়তে হবে। মেয়েটা বাসে উঠেই শাহেদের পাশে বসে পড়ল। সে সঙ্গে সঙ্গে বলল ঘুম পাচ্ছে, একটু ঘুমাবে। পথের মধ্যে দুজনেই তন্দ্রায় ঢলে পড়ল, একে অপরের গায়ে হেলান দিয়ে। গন্তব্যে পৌঁছে শাহেদ মেয়েটার মালপত্র মাটিতে ছুঁড়ে দিল। মেয়েটা চেঁচিয়ে উঠে তাকে ডরমিটরিতে পৌঁছে দিতে বলল। শাহেদ বলল এত চিৎকার না করতে, এতে গার্লফ্রেন্ড পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়। মেয়েটার আগে সরাসরি তার হাতে কামড় বসিয়ে দিল। হাত ছাড়াতে গিয়ে শাহেদ আরেকটা মেয়েকে দেখতে পেল। এই মেয়েটাও তার ক্লাসমেট। শেষ পর্যন্ত শাহেদ ইচ্ছে করেই ওই মেয়েকে গার্লফ্রেন্ড হতে বলল, কিন্তু মেয়েটা বলল এখন সে প্রেমে পড়তে চায় না। শাহেদ বলল তাহলে আর যোগাযোগ করার দরকার নেই। এরপর সে যেই মেয়েটা কামড় দিয়েছিল তাকে সতর্ক করে দিল কলেজে কথাবার্তা আর চালচলনে সাবধান থাকতে, কারণ এই মেয়েকেই সে 6 বছর ধরে ভালোবেসেছিল। কলেজের প্রথম ক্লাসেই আবার সেই মেয়েটাকে দেখল শাহেদ। তার মনে ছিল স্পষ্ট, মেয়েটার মনে ছিল হীনমন্যতা। আগের জীবনে সে সবসময় মাথা নিচু করে চলত, সাদা টি-শার্ট পরত, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করত, গ্র্যাজুয়েশনের দিন একটা পোশাক পরেছিল। এবার শাহেদ মনে মনে ঠিক করলো এই মেয়েকে সে পাবেই। একটু পরে নিজে থেকেই মেয়েটাকে খাওয়ার আর আড্ডার জন্য ডাকলো। কলেজ জীবনে এত সুন্দর একটা মেয়ে পাশে ছিল ভাবতেই পারেনি। সে অন্য বন্ধুদের সঙ্গে কথা বলে কৌশলে মেয়েটার কাছাকাছি যেতে চাইল, কিন্তু মেয়েটা কারোর সঙ্গে মিলতে না পেরে উঠে যেতে চাইল। শাহেদ গম্ভীর গলায় বলল এখনই বসতে। মেয়েটা ভয় পেয়ে আবার বসে পড়ল। তখন শাহেদ হেসে বলল খেয়ে নিক তারপর যাক, কারণ সে চাইছিল মেয়েটার ব্যক্তিত্ব বদলে দিতে।